গ্রহণ, যা একটি মহাজাগতিক ঘটনা এবং গ্রহণের ভালো খারাপ প্রভাব জীবজগৎ তথা প্রাণীজগতের উপর পড়তে দেখা যায়। তবে তা নির্ভর করে গ্রহণের দৃশ্যতার উপর। গ্রহণ যে অঞ্চলে বা প্রদেশে দেখা যাবে সেই অঞ্চলে গ্রহণের অধিকতর প্রভাব পড়তে দেখা যায়। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালের প্রথম এবং 1430 বঙ্গাব্দের অন্তিম গ্রহণ, যা একটি সূর্যগ্রহণ, এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বলে রাখি, সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের প্রথম এবং 1430 বঙ্গাব্দের অন্তিম গ্রহণ অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 2024 সালের প্রথম গ্রহণ অনুষ্ঠিত হবে 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ 8ই এপ্রিল 2024 ইংরাজি সোমবার, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই হতে চলেছে এই মহাজাগতিক ঘটনা, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে 25শে চৈত্র 8ই এপ্রিল সোমবার রাত্রি 9:12 এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 10:10 এবং গ্রহণ মধ্য রাত্রি 11:47 পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি 1:25। যেহেতু রাত্রি 12টার পর তারিখ বদল হয়, তাই ইংরাজি মতে 9ই এপ্রিল রাত্রি 1:25 পূর্ণগ্রাস সমাপ্তি হবে এবং গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রি 2:22। 8ই এপ্রিল 25শে চৈত্র সোমবার রাত্রি 9:12 শুরু হবে এই গ্রহণ, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এবং গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে 9ই এপ্রিল রাত্রি 2:22। গ্রহণের স্থিতিকাল 5 ঘন্টা 10 মিনিট। পূর্ণগ্রাসের স্থিতি 3 ঘন্টা 15 মিনিট এবং এই গ্রহণের গ্রাসমান 1.056। এবার আলোচনা করব এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। দর্শক বন্ধুরা, এই গ্রহণ দেখা যাবে হাওয়াই সহ পলিনেশিয়াতে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে, তার সঙ্গে উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং অ্যাজোরেসেও দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য। ভারতে এই গ্রহণ দেখা যাবে না এবং অদৃশ্য গ্রহণে স্নান, দানাদি এবং পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। ভারতে এই গ্রহণ অদৃশ্য, তাই ভারতে এই গ্রহণ মানতে হবে না। তবে যে অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে, যে জায়গাগুলোর নাম একটু আগে উল্লেখ করলাম, সেই সব জায়গাতে গ্রহণের বিধিনিষেধ মেনে চললে ভালো হয়। দর্শক বন্ধুরা, আবার বলছি, এই গ্রহণ ভারতে অদৃশ্য, ফলে এই গ্রহণের কোনো বিধিনিষেধ মানতে হবে না। নিজ নিজ জায়গার গ্রহণের সময়ক্ষণ জানতে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।